নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ভারতে 4টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল, খুব গুরুত্বপূর্ণ রাজ্য। একটা হচ্ছে ইউপি, একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আরেকটা হচ্ছে ঝাড়খণ্ড। এই 4টি রাজ্যের মধ্যে 2টি রাজ্যে ছিল উপনির্বাচন, অর্থাৎ সামান্য আসনে ফলাফল। এই 2টি রাজ্যের মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, 6টি আসনে নির্বাচন। এই 6টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাপক হারে জয়লাভ। হারোয়া বিধানসভা কেন্দ্রে 1,30,000, যেটা এখন দেখতে পেলাম, 1,30,000 ভোট বেশিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাদের রাজ্যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, যেটা বিজেপির গড় বলা যেতে পারে আলিপুর ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়কার হয়েছে। 2026 বিধানসভা নির্বাচন বলা যেতে পারে বিজেপির জন্য একটা চিন্তাজনক বিষয়। আচ্ছা, আমি বাদ দিচ্ছি, আমাদের রাজ্য বাদ দিচ্ছি। বিরোধীরা বলছে যে আমাদের রাজ্যে পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি, অর্থাৎ বিজেপি, আইএসএফ, সিপিআইএম বা অন্যান্য টিএমসির রাজনৈতিক দলের পোলিং এজেন্ট যেটা থাকে তাদেরকে বসতে দেওয়া হয়নি, ভোট লুট হয়েছে, কারচুপি হয়েছে, নানান অভিযোগ। আমি বাদ দিলাম আমাদের রাজ্য। আমাদের রাজ্যে ধরে নিলাম যে ছাপ্পা হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এগেরা বেগেরা হয়ে নির্বাচন হচ্ছে, ফলত ব্যাপক হারে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। আমাদের রাজ্য আমি বাদ দিলাম। আমাদের রাজ্য বলা যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার এবং ভাতা ভিক্ষার ওপর একেবারে নির্ভরশীল আমাদের রাজ্যের ভোটাররা। আমাদের রাজ্য বাদ দিলাম। পাশের যেটা রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে 81টি আসনের বিধানসভা নির্বাচন। এই ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি আর জিততে পারল না এবং 81টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে ইন্ডি জোটের জয়কার হয়েছে। বলা যেতে পারে সেখানে বিজেপির হার হয়েছে। ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি। আচ্ছা, ঝাড়খণ্ডের ফলাফল হঠাৎ করে আপনাদের সামনে কেন তুলে ধরছি? পাশের রাজ্য ঝাড়খণ্ডের ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটা বিধানসভা কেন্দ্রের ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অনেকটাই আশাবাদী ছিল ভারতের প্রত্যেকটা ভোটাররা, যারা রাজনীতি করে, রাজনীতি বোঝে, যারা নির্বাচন দেয়, যারা ভোট দেয়, তারা কিন্তু আশাবাদী ছিল এই বিধানসভা কেন্দ্রে। কোন বিধানসভা কেন্দ্র? যেটা হচ্ছে দেওঘর বিধানসভা কেন্দ্র, যেখানে সবাই বলে না বাবাধাম যাব, সেই বাবাধাম তার যে বিধানসভা ক্ষেত্র, নির্বাচনী ক্ষেত্র, সেখানেও কিন্তু বিজেপি জিততে পারেনি। দেওঘরেও কিন্তু বিজেপি জিততে পারেনি। বিজেপির জন্য একেবারে দুঃখের বিষয়, চিন্তাজনক বিষয়, ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর বিধানসভা কেন্দ্রও কিন্তু বিজেপি জিততে পারেনি। সেখানে আরজেডি জিতেছে, বলা যেতে পারে আরজেডি, জেএমএম, কংগ্রেস বা ইন্ডি জোটের সেখানে ইন্ডি জোটের জয়লাভ হয়েছে। সেখানে বিজেপি জিততে পারেনি। দেওঘর বিধানসভা কেন্দ্র, যেখানে বাবাধাম, প্রত্যেকটা বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে পূজা অর্চনা করতে যায়, জল ঢালতে যায় শিব ঠাকুরের মাথায়। দেওঘর বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জিততে পারেনি। বিজেপির জন্য একেবারে চিন্তাজনক বিষয়। বলা যেতে পারে আমাদের রাজ্যে, অর্থাৎ আমাদের রাজ্য সহ ইউপি। আচ্ছা, আরেকটা ভালো খবর দিই, বিজেপির জন্য ভালো খবর। আজকে ইউপিতে যে ফলাফল আমরা দেখতে পেলাম, বলা যেতে পারে আগামী দিনে ইউপিতে বিজেপি সরকারই থাকবে। ইউপিতে 9টি আসনে উপনির্বাচন, 9টি আসনে উপনির্বাচন। এই 9টি আসনের মধ্যে 7টি আসনে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। 2টি আসনে ইন্ডি জোট, সমাজবাদী পার্টি বলেন বা অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রী বলেন বা যাই বলেন, ইন্ডি জোট এক কথায়। অর্থাৎ ইউপিতে 2টি আসনে মাত্র ইন্ডি জোটের জয়কার এবং 7টি আসনে বিজেপি জয়লাভ। মহারাষ্ট্র, আমাদের ভারতে সবথেকে বেশি সিট পেয়েছে মহারাষ্ট্রে, এই 4টি রাজ্যের মধ্যে। এইবার মহারাষ্ট্রের ফলাফল দেখবেন, মহারাষ্ট্রের ফলাফল দেখে বিজেপির মুখে হাসি ফুটেছে। দেখুন, মহারাষ্ট্রে 135টি আসন পেয়েছে বিজেপি, 135টি এককভাবে।
135টি আসন পেয়েছে বিজেপি। বলা যেতে পারে যে এনডিএ সেখানে সরকার করছে, দেবেন্দ্র ফডনবিস আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছে। অর্থাৎ এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি বিধানসভা কেন্দ্রে ইন্ডি জোটে জয়লাভ, অর্থাৎ ইউপিতে এবং মহারাষ্ট্রে, এবং 2টি বিধানসভা কেন্দ্রে ইন্ডি জোটে জয়লাভ, ঝাড়খণ্ডে এবং আমাদের বাংলায়। আমাদের বাংলার মানুষ ভাতা, আমাদের বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ভাতার ওপর নির্ভরশীল। আমাদের বাংলায় টিএমসি এখন 100 বছরও থাকবে। টিএমসি আর আমাদের বাংলা থেকে যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের বাংলায় টিএমসি 100 বছর আরও থাকবে। জানি না কতদিন থাকবে, কিন্তু আনুমানিক বলা যাচ্ছে যে টিএমসি আরও 100 বছর থাকবে আমাদের বাংলায়। ঝাড়খণ্ড এমন একটা রাজ্য যেখানে ধার্মিক প্রতিষ্ঠান সব থেকে বেশি রয়েছে, নামকরা ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে। দেওঘর, বিজেপির ফলাফল দেখবেন। আমরা আশা করেছিলাম যে দেওঘর বিধানসভা কেন্দ্রে বিজেপি, অন্তত দেওঘর বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতবে, সেখানে কোনো সন্দেহ নেই। সেখানে বিজেপি পেয়েছে 1,04,000 ভোট। বিজেপির যে নেতা দাঁড়িয়েছিল 1,04,000 ভোট পেয়েছে, এবং আরজেডির নেতা বা ইন্ডি জোটের নেতা বলা যেতে পারে বা প্রার্থী 1,29,000। 25,000 ভোট বেশি পেয়ে সেখানে ইন্ডি জোটের প্রার্থী জয়লাভ করেছে। অর্থাৎ ঝাড়খণ্ডে জেএমএম এর প্রার্থী এবার মুখ্যমন্ত্রী হচ্ছে। 2টি রাজ্যে বিজেপির হার এবং 2টি রাজ্যে বিজেপির জিত বলা যেতে পারে এই নির্বাচনে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এবং 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে টিএমসি 100% টিএমসি আবার আসছে, তাতে কোনো সন্দেহ নেই। এই আরজিকর ধর্ষণ, খুন, দুর্নীতি, চাকরি চুরি বা নানান স্ক্যাম, এই সমস্ত আর মানুষ চিন্তা ভাবনা করে না। আমাদের রাজ্যে টিএমসি থাকবে। অন্য রাজনৈতিক দলের কথা ভেবে আর কোনো লাভ নেই। তো টিএমসি কত আসন পেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। 294টি আসনের মধ্যে 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে আজকে যে ফলাফল, কিছুদিন আগে আরজিকর ধর্ষণ রেপকাণ্ড, বলা যেতে পারে ভেবেছিলাম যে অন্তত 2টি বিধানসভা কেন্দ্রে, মাদারিহাট বিধানসভা কেন্দ্র এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করতে পারে, কিন্তু না, সেটাও না। বলা যেতে পারে আমাদের রাজ্যে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার একেবারে আঁকড়ে ধরেছে ভোটাররা। আমাদের রাজ্যে আর অন্য রাজনৈতিক দল আসতে পারবে না আগামী 100 বছর। তো 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি কত আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।